বাঙালিরা আমের চাটনি ভালোবাসে না এটাই মোটেও হয় না। রেসিপি তো আমের চাটনি নানাভাবেই হয়। চলুন এই রেসিপিটা কম সময়ে সুন্দরভাবে হয় কীভাবে দেখে নিই। এর জন্যে 500 গ্রাম আম নিয়েছি, ভালোভাবে ধুয়ে এটাকে কেটে একটা আমসত্ত্ব, শুকনো লঙ্কা, হলুদ, অল্প লবণ, 100 গ্রাম ভেলি গুড় আর 300 গ্রামের মতন চিনি লেগেছে, আর দুটো এলাচ, একটা প্রথমে ডাস্ট বানিয়ে নিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা 1 চামচের মতন আমার ডাস্টটা লাগবে। 2 চামচ তেল গরম হয়ে গেলে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা আমগুলোকে দিয়ে এইভাবে আঁচটা একটু বাড়িয়ে নাড়াচাড়া করার পর হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প লবণ দিয়ে একটু নাড়াচাড়া করার পর যখন নরম হয়ে গেল ঢাকনা দিয়ে রাখলাম 2 থেকে 4 মিনিট। যখন আমটা নরম হয়ে গেল আমি 300 গ্রাম চিনিকে আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, পুরো চিনিটা হাফ গ্লাস মতন জল, তার থেকে একটু বেশি নেবেন। আমি হাফ গ্লাস আমার জলে হয়ে গেছে। আমি ওই জলটা পুরো চিনিটা গুলে যাওয়ার পর দিয়ে দিলাম, সঙ্গে অল্প ভেলি গুড়, 500 গ্রাম ভেলি গুড় দিয়েছি, আর আমসত্ত্বটা দিয়ে এখানে আরও 10 মিনিটের মতন আঁচ কমিয়ে, সম্পূর্ণ আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে আমটাকে পুরো সেদ্ধ হতে দিলাম। যখন আমটা প্রায় অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তখন আমি এলাচটাকে ভেঙে ভেতরে যোগ করে দিলাম। আরও আমি এ থেকে 6 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে আঁচ কমিয়ে রেখে দিলাম। এভাবে আবার 7 মিনিট পর ফিরে এসলাম, দেখলাম যে আমটা পুরোপুরিভাবে গলে গেছে। আরও খুন্তি দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দেখলাম যে আমটা পুরো গলে গেছে। তখন আমি ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, ওই 1 চামচ আমি জাস্ট দিয়ে দিলাম। আমাদের চাটনি রেডি। ঠান্ডা হলে এটা পরিবেশন করুন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। চাটনিটা খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।